ওকে, তুমি মোবাইলটা ল্যান্ডস্কেপে বাঁকা করে ধরো, দেন হচ্ছে ক্লিয়ার দেখতে পারবা। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। বাঁকা হইছে? বড় হইছে ডিসপ্লে? হ্যাঁ, বড় হয়েছে বড় হয়েছে। এটা কি ওটার থেকেও বেশি সুন্দর না? ডিসপ্লেটা বড় করে দেখা যায়। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, এখানে জুম আউট জুম ইন করতে পারবা। এমনকি তুমি কোনো একটা কিছু না বুঝলে এখানে হচ্ছে দেখো, এই যে একটা বাটন আছে সাইডে, এটা দিয়ে তুমি চাইলে মানে দাগাদাগিও করে আমার পয়েন্ট আউট করে দেখাইতে পারবা। ঠিক আছে? এটা এখন আপনি দেখবেন যে পয়েন্ট আউট করতেছি কিনা না করতেছি। হ্যাঁ, যেমন হচ্ছে তুমি যদি কিভাবে? এইভাবেই, ঠিক আছে? আচ্ছা, ওটা সমস্যা নেই, ওইটা এর সাইডে আমরা। তাড়াতাড়ি শুরু করো। ওয়েট। আচ্ছা, দেখো টাইপস ওয়ান, সমান্তর গড় নির্ণয়। কি? গড় ইজ ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ। গড় নির্ণয় গড় নির্ণয় আছে। ইয়েস, তুমি এটা নোট ডাউন করো, খাতায় লেখো। সমান্তর দ্বারা গড় নির্ণয় কই গেল? এটা তো বইয়ে নাই। তারপরে এদিকে তুমি হচ্ছে এটা খাতায় লেখো, এই জিনিসগুলা ধারার ভিতরেই আছে। বুঝতে পারছো? ও আচ্ছা, ওকে, এই শুনতেছি। জিনিসগুলা লাগবে, ধারা যখন করতে যাবা তখন এই জিনিসগুলা লাগবে। এটা হচ্ছে টাইপস এটা কি ওয়ান। এটা কি পুরোটা তুলবো? হ্যাঁ হ্যাঁ, যেভাবে আছে আমি ফার্স্টে বুঝে দিতেছি। দেখো, সমান্তর ধারার গড় নির্ণয় ফার্স্টে বুঝো, দেন হচ্ছে তুলো। গড় আমরা কি জানি? শেষ পদ প্লাস প্রথম পদ। ওকে, ভাগ দুই। আমরা হুম। জানি গড় বলতে কি, যে যে কোনো দুটো জিনিস যোগ করে দেন দুই দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়। তাহলে প্রশ্ন একে যদি হ্যাঁ হ্যাঁ। এরকম থাকে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গড় কিভাবে বের করবো? অথবা যদি এইভাবে থাকে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, অথবা এইভাবে থাকলো যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত। কোশ্চেন গুলা কি আচ্ছা আচ্ছা। প্রায় একই টাইপসের না? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? নির্ণয় ধারাটি এই যে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত যাবে, কারণ কি এটা সমান্তর ধারা। ঠিক আছে? তো আচ্ছা। আমাদের সূত্র কি ছিল? শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ দুই। তাহলে এই যে শেষ পদ কি? 10। আর প্রথম পদ 10। কি? 1। কত হয়? এক। 11। 11 ভাগ দুই, তার মানে কত? 5.5। তাহলে আমাদের হুম। গড় হচ্ছে অ্যান্সার 5.5। ওকে, এই যে। আর বুঝতে পাশে পারছি। এখানে শেষ পদ আর প্রথম পদ এক। তাহলে স্বাভাবিক সংখ্যা বললে মনে রাখতে হবে টাকা। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এক। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কি? এক। এক। তাহলে এইটা কি তোলা হয়েছে? তো আপনি তো বললেন যে আগে বুঝতে তারপর হ্যাঁ। তুলতে। ওকে, তাইলে এখন তুলো। আচ্ছা ঠিক আছে, তুলতেছি একটু দাঁড়ান। হুম। নাকি আমি পিডিএফটা ইসে দিয়ে দিলে ভালো হবে, ওই যে লিংকে, ওই হচ্ছে টিচমেন্টে? দিয়ে দেন। ও, তাহলে কি তুমি পরে ওইখান থেকে করার সময় তুইলা তুইলা কইরো, ঠিক আছে? এটা সবচেয়ে বেটার হয় মনে হয়। এক মিনিট, কিন্তু এই টপিকের তো অঙ্ক তো বইয়ে নাই, তাহলে এটা কই পাবো, কোথায় পাবো? অঙ্ক বইয়ে থাকা লাগবে না, এখানে দেখো আমাদের বেসিক কিছু কিছু জিনিস, যেমন আমরা যখন ইংলিশ করতে যাই তখন ইংলিশে কি হয়, যে আমরা সিম্পল আর্টিকেল বা হচ্ছে টেন্স এগুলো যদি না জানি তাহলে কি হবে? তো এইগুলাই হচ্ছে না। সমান্তর ধারার ভিতরেই বেসিক একটা জিনিস, যে গড় কিভাবে। এখন তুমি অঙ্ক করতেছো, হুট করে তোমাকে একটা এমসিকিউ দিয়ে দিল যে গড় নির্ণয় করো, সমান্তর ধারাটির গড় কত বা নির্ণয় করো, তখন তুমি কি পারবা না। তো এটা আমি ট্রাই করছি একটু টাইপস বাই সুন্দরভাবে জিনিসগুলা সাজানোর। ভালো বলছো। এখন এখন আমি এটা কি
তুমি এখন এখানে তুলবা নাকি আমি ওইখানে দিয়ে দিব, তুমি বুঝা বুঝা পরে আস্তে আস্তে করবো এখান থেকে তুলে তুলে। দিয়া দেন, আর আমার তুলা প্রায় শেষ, আমি তুইলা ফালাইতেছি। ওকে, ঠিক আছে। না, অনেকগুলো টপিকস তো আমার এই। 30 মিনিটেও দিয়া রাখেন। হ্যাঁ, কারণ অনেকগুলা প্রায় 32টা, তো সো অনেক দেরি হবে আর কি, এই কারণে আমি তোমাকে বুঝাইয়া যাই, তুমি যতটুকু পারো তুলো আর বাকিটা ওইখান থেকে দেখা কমপ্লিট করে ওভার, ঠিক আছে? স্যার এইসব অঙ্ক টেস্ট পেপারে গাইডে আছে? হ্যাঁ, তারপরে দেখো এখানে এই টাইপস এর কিছু অঙ্ক, ঠিক আছে, যে 1 থেকে 9 পর্যন্ত হুম। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত, তাহলে নির্ণেয় ধারাটি কি হবে? 1 2 3 4 5, 1 2 3 4। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাইলে এইভাবে 9 পর্যন্ত যাবে, তো 9 পর্যন্ত যদি যায় তাহলে আমরা কি জানি, শেষ পদ 9 আর প্রথম পদ কত? শেষ। এক। 1, তাইলে 9 আর 1, তারপর তাইলে সূত্র বসায়, তারপর মান বসাই দেবো। হ্যাঁ মান বসাই দিলাম, হয়ে গেল, ইজি না? হুম। তারপরে কি আছে, যে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাইলে সেম, হুবহু নাকি? হুম। কি হবে? ওই আর কি, ধারাবাহিক ভাবে 1 2 3 4, তারপরে লাস্টের সংখ্যাটা লেখা, শেষ তারপরে এটা পদ শেষ পদ হচ্ছে আর প্রথম 49। পদ আমরা আর ছেড়ে দিই। প্রথম পদ হচ্ছে 1, তারপরে সূত্রটা বসার মতো ভাই, যে যে জায়গায় মান আছে ওইটা বসায়, তবে উত্তর বের হয়ে যায়। এই তো, তাহলে কি আমাদের যদি যে কোনো ধারার যে কোনো গড় সংখ্যা যদি বের করতে বলে, তাহলে এটা কি আমরা ইজিলি বের করতে পারবো না? আর পারবো। হ্যাঁ। আবার এখানে দেখো 0 থেকে 49 পর্যন্ত, আগের গুলা কি ছিল 1 থেকে, এখন এটা 0 থেকে, তাইলে কি আমরা কি শেষ পদ কি হবে? 0। তো প্রথম পদ 0, তাহলে শেষ পদ 49। শেষ পদ হচ্ছে প্রথম পদ 0, সো আসছে কত? 24.5। এখন আমরা আসি। এটাও এক। হ্যাঁ, একই। 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে স্বাভাবিক, সরি, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় যদি হয় তাহলে কি হবে? এই যে 11 পর্যন্ত সেম না? হুম। ওকে, এগুলোও সেম, ঠিক আছে। 1 থেকে, এখানে আচ্ছা আচ্ছা, 1 থেকে 81 ধারাটির সংখ্যাগুলো গড় নির্ণয় করো। এখন খেয়াল করো, 1 5 9 এভাবে করে কিন্তু 81 পর্যন্ত গেছে, তার মানে এখানে কি বুঝতেছো না, অ্যাকচুয়ালি? এই বিজয় ধারাটা সংখ্যা। বিজোড় সংখ্যা না, ভালো করে দেখো। 1 5, 1 + 9, এক। 1 5 9, এগুলো এগুলা কি মৌলিক সংখ্যা না নাকি? মানে মৌলিক সংখ্যা আবার বিজোড় না, সংখ্যা। 9 কিন্তু আবার মৌলিক সংখ্যা না। আবার প্রত্যেকটা জায়গায় ডিস্টেন্স দেখো তো কত আছে? আচ্ছা দাঁড়ান 1 মিনিট। কত? দাঁড়ান। আর 5 থেকে 1 বার দিলে থাকে 4, আর 4। 9 থেকে 5 বার দিলে থাকে হচ্ছে 9 - 5 4, থাকে 4। তাহলে এটা কি সমান্তর দ্বারা হইছে? না। হয় নাই। হ্যাঁ একচুয়ালি সাধারণ অন্তর কি সেম না? হ্যাঁ, সেম। তাহলে আমার সাধারণ, সেম, হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ এটা সমান্তর ধরা একটা। হ্যাঁ, সামান্তর ধারা যদি সেম থাকে তাহলে তো, সাধারণ অন্তর যদি সেম থাকে তাহলে তো এটা সমান্তর ধারা। আর আমরা কি জানি এটা একটা ধারা হইছে, সো এই ধারায় শেষ পদ কত? 81 আর প্রথম পদ 1, তাহলে এটার সাধারণ গড় কি হবে? 41। বুঝা গেছে? সাধারণ করে। হ্যাঁ বুঝে গেছি। ইজি। জি জি। তাহলে যে কোনো ধারার যদি এখানে আমাদের, কয়টা বলো। কয়টা অঙ্ক আছে এখানে? এইখানে অঙ্ক আছে কয়টা জানি না, বাট আমি হচ্ছে টাইস ভিত্তিক এটা আজকে শেষ করে দিব ধারা, ঠিক আছে? ঠিক আছে। এখন যে কোনো ধারার যদি গড় আমরা বের করতে চাই তাহলে কি পারবো? হ্যাঁ পারবো। ওকে, এখন নেক্সটে আসি। যদি এক্সট্রিম লেভেলের যদি হার্ড না হ্যাঁ, আসে। খেয়াল করো, এখানে এন ধারাটির গড় কত? এই যে 1 2 3 এন পর্যন্ত আছে, কি হবে? এটা একটু হার্ড। এই যে সেম, শেষ পদ এন, প্রথম পদ 1, n+1/2, এটাই অ্যান্সার। ও আচ্ছা, যাই হোক। কঠিন? হ্যাঁ। ওকে, এটা 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, দেখো তো। হ্যাঁ, তাহলে ধারা নির্ণয় করতে হবে এটাও এখানে তো আমাদের। সেমই।
হ্যাঁ, আমাদের এখানে ধারা নির্ণয় করতে হবে ফার্স্টে 1 3 5 7 এভাবে 49 পর্যন্ত। ঠিক আছে, সো আমরা হচ্ছে প্রথম 3টা থেকে 4টা নিব। কয়টা? 3টা থেকে 4টা। এখানে 4টা নেওয়া হয়েছে, 1 3 5 7 দেন 49। তো এইটা যদি হয়, আচ্ছা। এখন আমাদের লাস্ট কি 49, কিন্তু এখানে কিন্তু বলছে 50 পর্যন্ত, কিন্তু 50 তো জোর, তাই না? হ্যাঁ। 50 যদি জোর হয় তাহলে আমাদের এখানে লাস্ট পদ তো আর 50 হবে না, 49 হবে। তাহলে হুম হুম। শেষ পদ 49 আর প্রথম পদ 1, দেন হচ্ছে আমাদের হ্যাঁ, সূত্রে ফলাইলে বুঝছি। বসাইলে হচ্ছে 25। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু একটা ধাঁধা বা আমাদের একটা ধোঁকা দিতে পারে যে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো। সো 50, অনেকে কি করবো, 50 - 1 দিয়ে আমাদের কি রেজাল্টটা বের করার চেষ্টা করব, তখন ক্যান্সার হবে না ভুল হবে? অবশ্যই ভুল হইব। ভুল হবে। তাহলে এখানে কি করতে হবে, 49 + 1/2। ক্লিয়ার? হুম হুম হুম। ওকে, বুঝতে পারছি। তাহলে নেক্সটে যাই। 2 থেকে শুরু করে পর পর 5টি জোড় সংখ্যার গড় দেখো তো, বুঝো কিনা। ধারা মানে 2 4 6 আর 10, ওই ধারা বানাইছে। হ্যাঁ। শেষ পদ 10 আর হচ্ছে প্রথম পদ 2, আর এই সূত্র বসায় মান বসাই দিছে। হুম। ওকে, তাহলে এইখানে টাইপ 2 সমান টাইপস কত কত 2 সংখ্যা দেখো, নিবে? সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয় অলরেডি এগুলা করানো হয়েছে নাকি? হুম। হ্যাঁ, এটা করানো হয়েছে। এটা কোন সূত্র? এই শেষ যে, পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ খেয়াল করো, অন্তর প্লাস বুঝাই 1। কেস ওয়ানের ক্ষেত্রে সব সময় ভালো করে বুঝো আগে। কততম পদ বা কোন পদ বা পদ সংখ্যা চাইলে এগুলো সব একই, যে কততম পদ, কোন পদ, পদ সংখ্যা, এগুলোর ক্ষেত্রে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ 1 কি শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1। প্লাস 1। এখন এই যে আমরা জানি n তম পদের সূত্র জানতাম না, a + n - 1 * d। হ্যাঁ। ওকে, শেষ পদ ইজুকাল টু কি প্রথম পদ প্লাস পদ সংখ্যা -1 সাধারণ অন্তর। এই তো আমরা এই আচ্ছা। n তম পদের এইটারই তো আমরা ভাইঙ্গা জাস্ট এভাবে লিখলাম নাকি? ও n তম আচ্ছা আচ্ছা। পদটাই তো শেষ পদ নাকি? আমরা অঙ্ক করার হুম হুম ক্ষেত্রে হুম। দেখছিলাম। আর এ কি প্রথম পদ, n কি পদ সংখ্যা, মানে টোটাল কত কয়টা পদ। সংখ্যা? টোটাল কয়টা পদ একটা ধারায়, টোটাল কয়টা পদ রয়েছে, পদ সংখ্যা -1 হুম। আর সাধারণ অন্তর। সাধারণ অন্তর তো আমরা বের করতে পারি। হ্যাঁ দেন হ্যাঁ। খেয়াল করো, পদ সংখ্যা কিভাবে আসছে, যে এই সূত্রটা কিভাবে আসছে, এই যে এইভাবে এখানে এই শেষ পদটাকে আর এই প্রথম পদটাকে ইকুয়ালের এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে, বুঝতে পারছি? বুঝতে পারছি। আর এটা পুরোটা সেম আছে। দেন আমাদের দরকার কি আচ্ছা। পদ সংখ্যা। পদ সংখ্যাকে এক পাশে রেখে বাকি সবগুলাকে অপর পাশে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এখানে দেখো, শেষ পদ মাইনাস প্রথম পদ আর এই সাধারণ অন্তরটা কিন্তু ইকুয়ালের এই পাশে কি নিচে চলে আসবে, যেহেতু এটা গুণ আকারে আছে নাকি? হুম। তারপরে হ্যাঁ। এখানে -1 ফ্রি থাকে, তাহলে -1 ইকুয়াল এই পাশে আসলে কি হয়, এই যে +1। সো এটা সাজায় লিখলে পদ সংখ্যা এই পাশে থাকে শুধু। হ্যাঁ, এটাকে সাজায় লিখছে, পদ সংখ্যা বাম পাশে লিখছে আর বাকি সবগুলোকে ডান পাশে সুন্দর করে সাজায় লিখছে আর কি। সো এই যে এই সূত্রটা কিভাবে আসছে এটার প্রমাণ অ্যাকচুয়ালি। বুঝতে পারছি। বুঝতে পারছো? এখন হুম। আমাদের এখানে কিছু কোশ্চেন আছে, আমি একটু ক্লিয়ার করি ড্রয়িং গুলা। ওকে, আমাদের এখানে দেখো একটা কোশ্চেন আছে যে এক্সাম্পল 13 20 27 34 এভাবে 111 পর্যন্ত ধারাটির পদ সংখ্যা কত। কত সংখ্যা কত? পদ সংখ্যা কত, তাহলে আমরা কি করতে হবে, বা এরকম আছে মনে করো 13 20 27 34 এভাবে ধারাটির শেষ পদ 111 হলে পদ সংখ্যা কত, বুঝতে পারছো? হুম। প্রশ্ন কিন্তু একই, এখানে জাস্ট দিয়ে দিছিল শেষ পদ আর এখানে শেষ পদ আলাদা করে বলছে। আবার 13 20 হুম। এভাবে করে ধারাটি কততম পদ 111, তার মানে কি কোশ্চেন সেম না? হ্যাঁ সেম। দেখো তো, এখানে পদ সংখ্যা চাইছে, কততম পদ চাইছে, তার মানে তো পদ সংখ্যাই। ধারাটির পদ সংখ্যা 34। কত, সেম কোশ্চেন কিন্তু। বা আচ্ছা। ধারাটির তম পদ এত হলে এর মান কত, মানে কি, মানে কি এন মানে পদ হচ্ছে সংখ্যা, এই যে উপরে মানে কি, কত এই যে পদ সংখ্যা? সংখ্যা, ওই যে উপরে দেখো, এই যে আমি কত মার্ক করে সংখ্যা? দিচ্ছি। তার মানে আমাদের এই জিনিসগুলা কি বুঝা গেছে যে বুঝে যেভাবেই গেছে থাকুক বুঝে না গেছে কেন, বুঝে গেছে। এই যে এইখানে কততম পদ, কোন পদ,
পদ সংখ্যা যদি চাই তাহলে আমরা চাইলে সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারি, যদি আমরা চাই সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। খাতায় লিখছো? হ্যাঁ। হুম। হ্যাঁ, এগুলা ক্লিয়ার আর ভাবে আপনি না। এটা টিচমেন্টে দিয়ে হ্যাঁ, দেন ওইটা আমি দিয়ে দিব। এত- তারপরেও তুমি এই যে কিছু কিছু সূত্র, মানে সব না, কিছু কিছু বেসিক সূত্রগুলা, যেমন এই যে এতটুকু, কিছু কিছু বেসিক সূত্র টুকটাক নোট করো, যাতে হচ্ছে তুমি জিনিসগুলো ধরতে পারো পরবর্তীতে। ওকে, সব আচ্ছা নোট ঠিক করতে আছে, পারবা না, যতটুকু দাঁড়ান পারো। একটু। এই যতটুকু, এই যে, উপরের এই সূত্রটা একটু তুলে হ্যাঁ, নেন। এই কেস ওয়ান টুকু জাস্ট তুলো, তাহলে ধরতে পারবা যে কয়টা কি আছে। আর এটা টাইপস টু এর উপরে জাস্ট লিখে রাখো। দাঁড়ান, দাঁড়ান। ওকে, হয়ে গেছে। ওকে, আমরা তাহলে একটা প্রবলেম সলভ করি। এখানে দেখো সমাধান 13, 20, তারপরে কি আছে? 13, 20 + 7, 27 + 34। হুম, তাহলে এইখানে বলছে যে এটার মানে পদ সংখ্যাটা বের করতে বলছে, বা এন এর মান বের করতে বলছে, বা যেটাই বের করতে বলুক, আমাদের এই যে এই একই প্রশ্ন এই চার ভাবে আসতে পারে। সো আমরা কি করব, পদ সংখ্যা ইজ ইকুয়াল টু শেষ পদ, কি, শেষ পদ মাইনাস প্রথম শেষ পদ পদ মাইনাস প্রথম পদ বা সাধারণত +1। এক। হ্যাঁ, তাহলে এখন আমাদের দেখো তো সূত্র ইউজ করছে, আমাদের হইতেছে কিনা। সূত্র হ্যাঁ। তাহলে এই টাইপসের, এই যে যত, এই যে এগুলা চাবে যে কততম পদ, কোন পদ, পদ সংখ্যা, এই টাইপসের যত অঙ্ক বইয়ে আছে, গাইডে আছে, টেস্ট পেপারে আছে, এইগুলা সব এই সূত্রের মাধ্যমে করবা, দেখবে অ্যান্সার বের হয়ে গেছে অ্যান্সার মিলানোর পরে। এই সূত্রের মাধ্যমে স্যার আমি তো ওই যে a+n হ্যাঁ, - 1 = d, হ্যাঁ, 1 × d ওটার সাহায্যে করছি। হ্যাঁ, ওই একই। এখন এটা যদি তুমি আহ ওইটার সাহায্যে যদি কইরা থাকো, একই জিনিস, জাস্ট একটা জিনিস খেয়াল করো, ওইটার সাহায্যে কইরা কিন্তু তুমি এটা এদিক সেদিক করতা, নাকি ইকুয়ালের এই পাশে ওই পাশে আনতা, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। আর এইটা হুম, হচ্ছে ডাইরেক্ট কইরা দাও। এখন তুমি এটা যদি চাও যে না স্যার, আমি হচ্ছে শেষ পদ, প্রথম পদ, সাধারণত এগুলো লিখতে আমার অনেক শরম লাগে, দেন তুমি কি করতে পারো, শেষ পদ কি, শেষ পদ হচ্ছে n তম পদ, তাইলে লিখতে পারো এদিকে সূত্রে n তম পদ, নাকি? তারপরে মাইনাস প্রথম হুম, পদ কি, এ, প্রথম পদ এ, তারপরে নিচে কি হুম। সাধারণত ডি, এই যে ডি, প্লাস কত, 1। এভাবে করে কি লেখা +1। যায় না, যে n ইজ ইকুয়াল টু কি, n তম পদ মাইনাস কি, প্রথম পদ বাই এই এ বাই ডি প্লাস সাধারণত। এন। সো এইভাবে করেও তুমি আরে সূত্র বুঝতে বানায় পারছি। করতে পারো। ওকে, আচ্ছা বুঝতে পারছি। এটি হচ্ছে মনে রাখার ওই যে না পেঁচানোর শর্টকাট টেকনিক, ফর্মুলা বলতে পারো। ঠিক এখন আছে, ঠিক আছে। এইগুলা আগে এটা কেন আপনার করাই, বানানো ফর্মুলা। হ্যাঁ, এখন এগুলা কেন তখন করাই নাই, কারণ তখন যদি করাইতাম তখন এই জিনিসগুলা মাথার উপর দিয়ে যেত, এই কারণে এখন এই জিনিসগুলো দেখে দিয়েছে। এখন তুমি জানো সাধারণ এ কি, এন কি, এনতম পদ হচ্ছে যে শেষ পদ, এনতম পদ হচ্ছে শেষ পদ, এটা মাথায় রাখতে হবে, এনতম পদ শেষ পদ, আর এন হচ্ছে পদ সংখ্যা। তো আমাদের এই পদ সংখ্যাটাকে আমরা এইখানে নিয়ে আসছি। সো ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলে দেখবা অ্যাকচুয়ালি লাস্টে এই ফরম্যাটটাই আসে। বুঝতে পারছি। বুঝতে পারছো? হুম। ওকে, তাহলে আমরা যদি নেক্সটে যাই, আরেকটা অঙ্ক দেখো। এই যে 5, 9, 13, 17, তাই না? 165 মোট কতগুলো পদ আছে, কি বলছে? না, এটা কি কি বলছে, মোট কতগুলো মোট কতগুলো পদ পদ আছে? আছে? তাহলে অ্যাকচুয়ালি কি চাইছে, পদ সংখ্যাই তো চাইছে নাকি? মাত্র কতগুলো? কি চাইছে? আমি মানে পদ পদ সংখ্যা, চাইছে আর কি, কতগুলো পদ আছে। মানে পদ সংখ্যা চাইছে, ওই একই তো হিসাব নাকি? বা, হ্যাঁ, ওইটাই আর কি। বা, দেখো খেয়াল করো আরেকবার, মানে এবার কিভাবে পেঁচিয়ে দিতে পারে যে 165 নাম্বার পদটা কি শেষ পদ না? লেখছে হ্যাঁ, হ্যাঁ। ধারাটির কোন পদ 165, তাহলে কোন পদ 165 মানে কি? ওই তো সেমই পদ সংখ্যাই নাকি, হুম। মানে হ্যাঁ, হ্যাঁ, লাস্টের যে করছি, এটা ডিজিটটা। করছি।
লাস্ট যে ডিজিটটা এটাই তো পদ সংখ্যা, যে কয়টা আছে ওই কোন পদ বের করলে তো অ্যাকচুয়ালি পদ সংখ্যাই বের হয়ে গেল। বা ধারাটি একশো হ্যাঁ, পঁয়ষট্টিতম কত পদ, কততম পদ, তার মানে কত এইটাও বলছো তো, এটাও তো সেম পদ সংখ্যাই চাইতেছে এই ধারাটার অ্যাকচুয়ালি, তাই না? করছি এই টাইপের অঙ্ক তো করছি। দেখো, একটা প্রশ্ন কয় ভাবে ঘুরে আসতে পারে? হ্যাঁ, 3 ভাবে। ঠিক আছে। আমি 3 ভাবেই করছি। সো এই প্রশ্নের প্যাটার্ন গুলো আমি এইভাবেই রাখছি যাতে এই একটা দিয়ে আমরা চাইলে সব অঙ্ক করতে পারি, যে কততম পদ, কোন পদ বা পদের সংখ্যা যেভাবেই হোক না কেন আমরা এটাকে কি করতে পারি, চাইলে এক সূত্র দিয়েই এই সবগুলো অঙ্ক সলভ করে ফেলতে পারি। বুঝতে পারছি? করতে পারি। পারছি। ওকে। এখন আমরা যদি নেক্সটে যাই, এখানে দেখো, খেয়াল করো, এখানে একটা ধারা আহ, আছে, ধারাটির কোন পদ -3, কি বলছে? কোন পদ -3? এখানে একটু পার্থক্য কি, এই যে লাস্টের দিকে মানে বড় থেকে ছোট থেকে আছে, তাহলে 11, 9, 7, 5 এভাবে ছোট ছোট যেতে যেতে 0 দেন -3 এভাবে যাবে নাকি? মাইনাসের মান আসবো। হ্যাঁ, এই যে শেষ পদ হচ্ছে -3, আর প্রথম পদ হচ্ছে 11, আর সাধারণ অন্তর হচ্ছে -2। কিভাবে হইছে? 9 - 11। ঠিক আছে, নয় মাইনাস হ্যাঁ, এগারো খেয়াল করে এগুলো নাও, 9 - 11। খেয়াল তো করছি। সো আমাদের রেজাল্ট আসছে কত? মাইনাসের। বুঝতে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওকে। এক মিনিট, 1 মিনিট, উপরে একটু জানতো। হুম, ও, বলো। ও, আচ্ছা, ঠিক আছে, না থাক, ঠিক আছে। এখন তুমি একটা কাজ করো, বলেন। এক্সাম্পল 6-এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা জাস্ট লেখা দাও বের করে খাতায়। এহ, হুম, এই সূত্রটা ইউজ কোন করে। পদ 399? হুম, আচ্ছা, আপনার ওই সূত্র ব্যবহার করেন নাকি আমি হ্যাঁ যেভাবে হ্যাঁ করছি হ্যাঁ, ওইভাবে? এই সূত্র এই যে উপরে দেওয়া আছে, যে পদ সংখ্যা ইজ ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1। আচ্ছা, ঠিক আছে। ওকে, 1 মিনিট টাইম, তাড়াতাড়ি, ফার্স্ট। আহ, ফার্স্ট। দাবার কোন পদ 392? এইখানে এখানে যখন 92 হচ্ছে is অ্যান্সার কত আসছে? আমরা বের করি না। ওকে, তাড়াতাড়ি বের করো। থ্রি, সরি, থ্রি। শেষ। সাধারণত প্লাস। তাড়াতাড়ি, এটা তো ইজি, জাস্ট ভ্যালু বসে ক্যালকুলেটরে দিবা। এটা সত্যি জানি, কিন্তু আমার একটু দেরি হয়, তো জানেনি আপনি। তো ফার্স্ট করো, এটা তো জাস্ট হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1, এই জাস্ট 3টা ক্যালকুলেশন, তো এটা দেরির কি আছে বুঝলাম না। আরে, দাঁড়ান, তবে একটু দাঁড়ান, একটু দাঁড়ান।
এই কত আসছে? আরে দাম বের হয় নাই। 385। 129 রেজাল্ট। কেমনে 129? এই যে দেখো, ঠিকই তো আছে সবকিছু। 392 মাইনাস 8 বাই 3 প্লাস 1। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আচ্ছা, বুঝলে গেছিলাম গা, ভাগই তো করি নাই কেন। পারাও করে আমার ভুল হইলো। এটা তো জাস্ট আমি ক্যালকুলেটরে বসায় দিলে অ্যান্সার আইসা পড়বে, যে শেষ পদ আরে মাইনাস আমি, প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1। আচ্ছা দেখো অ্যান্সার আসে কিনা, এখন আসছে? দাঁড়ান এক মিনিট একটু দাঁড়ান। ওকে, দাঁড়াইছি। দাঁড়াই দিব না, বুঝা থাকবে। ওকে, বসে আছি, সমস্যা নাই। রেজাল্ট দেখো আসে কিনা। স্যার ঠিক আছে ঠিক আছে, 129। হ্যাঁ, 129। তাহলে সেম এই ধুর, অঙ্কটাও। অঙ্কটা ভুল হ্যাঁ, করলাম, ধুর। ব্যাপার না, আচ্ছা খেয়াল করো। তাহলে এখানে আরেকটা আছে 20 25, এগুলো কতগুলো পদ আছে, সেম অঙ্ক, ঠিক আছে। দেন আমরা যদি আসি, আহ এগুলো প্রায় সেম। দেখো কততম পদ, ধারাটিতে 60 কততম পদ, সেম একই অঙ্ক। ওকে, তাহলে আমরা এতটুকু তো শেষ করছি, আমরা একটু ফার্স্ট শেষ করি। তাহলে এগুলা প্রায় সেম, আমি এগুলা আপলোড দিয়ে দিব, ঠিক আছে। এখানে একটা দিয়ে দিন নোট দিয়ে আছে, দিন। খেয়াল করো। এন তম পদ মানে হচ্ছে শেষ পদ, আর এন মানে হচ্ছে পদ সংখ্যা। মাথায় আচ্ছা রাখবো, বুঝতে ওই পারছি। সূত্রের এন তম পদ মানে হচ্ছে শেষ পদ, আর এন মানে হচ্ছে কি, পদ সংখ্যা। কত সংখ্যা? ওকে, দেন দাঁড়ান হচ্ছে, নোটটা করে, এই দাঁড়ান একটু, একটু উপরে যান উপরে যান একটু উপরে যান। হয়েছে। ওকে, দেন হচ্ছে আমরা যদি যাই কেস 2 এর ক্ষেত্রে যদি আসি, এতক্ষণ ওইগুলা সব অঙ্ক কেস 1 এর ছিল, এখন হচ্ছে কেস 2। কেস 2 এর ক্ষেত্রে আচ্ছা। 15 থেকে এই টাইপসের, কেস 2 মানে কি এই টাইপসের অঙ্ক আসবে, দেখবা বই। 15 থেকে কি? 69 পর্যন্ত কতগুলো পদ আছে, ও আহ, মানে আছে 3 দ্বারা বিভাজ্য, মানে 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যেগুলা কি 3 দ্বারা বিভাজ্য। হায় হায়। তাহলে খেয়াল করো, নির্ণেয় ধারাটি আমরা তো এই যে বানাবো, কত কিভাবে, শেষ পদ কত, এই যে 69। ওকে, প্রথম পদ কত, 15। হুম, তাহলে সাধারণ অন্তর কত প্রথম হবে? পদ 50। খেয়াল করো, এই যে নির্ণেয় ধারাটি কিভাবে বানাইছি, একটু দেখো চালাকি কইরা। 15, 18, দেন হচ্ছে 69, এভাবে করে। এখন বলো যে 18 কই থেকে পাইলাম? 18, 18 যে ধারার মধ্যেই তো আছে, যে অন্তর হ্যাঁ, বের করছেন না, 18 - 15। নো নো নো, এখানে দেখো, এটা তো অন্তর তো বের করছি কি? এইখান থেকে। ধারাটা তো আমাদের বের করতে বানাইতে হয়েছে, তাই না? ও মানে যে 3 দ্বারা বিভাজ্য করছেন, এই ভাগ যে হ্যাঁ, করছেন। তাইলে 3 দ্বারা বিভাজ্য, 15 3 দ্বারা বিভাজ্য, এরপরে কত, 16 কি 3 দ্বারা ভাগ করা যায়? দেখি। যায় না। 16 ভাগ 3, না যায় না। যায় না। 17 যায় না, 18 যায়, এই যে 18 লিখছি এইভাবে, আবার 19 তিন 20 আছে যায় তিন না, তিন। 21 যায়, খেয়াল করে দেখো। নামও তো বললি তো। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এভাবে আমরা বের ধারাটা করে নিন। জাস্ট কি বের করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে সাধারণ অন্তরটা বের করতে পারতেছি, যে 18 - 15 মানে 33। এখন আমরা কিন্তু পদ সংখ্যা ইজিলি বের করে ফেলতে পারবো, খেয়াল করছো। এবং এই টাইপসের অঙ্ক বুঝতে কিন্তু পারছি। বেশি আসে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট দেওয়া আছে 3 স্টার। কিন্তু স্যার এই টাইপের অঙ্ক কেস তো টু, গাইডেও দেওয়া নাই, টেস্ট ইয়েস, পেপারেও দেওয়া নাই। অনেক আছে। করবো কিভাবে, কেস প্র্যাকটিস 2 এর করবো কিভাবে, না দেওয়া নাই। আমি নেক্সটে দেখা দিব। তুমি জাস্ট এই আহ, আমি জাস্ট এই পিডিএফ আপলোড দিলে তুমি এইগুলা কেস অনুযায়ী সলভ করবা, দেখবা যে বাকিগুলা এমনিতেই পেরে গেছো। জাস্ট এই যেভাবে দেখাইতেছে এভাবে জাস্ট সলভ করবা। দেখো, আর এক ঠিক আছে থেকে, তাহলে ইয়ের থেকে আপনি যে, আপনি আমার টেস্ট হ্যাঁ পেপার তুমি থেকে আগে করে এই দিবেন, এই বুঝে দিবেন। পিডিএফটা ফার্স্ট অফ অল পুরোটা সলভ করবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, তুমি আগে এখন বুঝো।
1 থেকে 100 পর্যন্ত হ্যাঁ, বুঝতেছি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, খেয়াল করো। সেম এভাবে আমরা 5-6টা তো বা করতেছি। 3-4টা নিব ফার্স্টে। ওকে, হুম লাস্টে হুম কিন্তু হুম। ধারার কি কি লেখা যাবে না, এই যে 100 লেখা যাবে না। কেন? কারণ থ্রি 100 দ্বারা 3 বিভাজ্য দ্বারা না। বিভাজ্য না। বাট এখানে কিন্তু বলে দিবে 100, এটাই হচ্ছে ট্রাপ। এই ট্রাপে পা দেওয়া যাবে না। এক্ষেত্রে দেখতে হবে একম আচ্ছা ও আচ্ছা। শেষ পদ 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি না হয় তাহলে কি একম পদের পরের প্রথম সংখ্যা পদের এবং পরের সংখ্যা শেষ পদের এবং আগের শেষ সংখ্যা পদের আগের সংখ্যা বিভাজ্য বিভাজ্য কিনা। কিনা। ওকে, হ্যাঁ। তাহলে আমরা জানি পদ সংখ্যা ইজ ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ বা সাধারণ অন্তর প্লাস 1। আমরা ওই যে এক সূত্র পড়ছিলাম, ওই এক সূত্র দিয়ে দেখো অঙ্ক করতেছি। শেষ পদ ও আচ্ছা 99, আচ্ছা। প্রথম পদ 3, সাধারণ অন্তর আমরা যে ধারাটা বের করলাম, এই যে 3 দ্বারা বিভাজ্য 1 থেকে, ওই সিস্টেম আমরা কিন্তু 1 নেই নাই, আমরা কিন্তু 3 নিছি। সো এই যে দেখো, আমরা জাস্ট যা আছে এইগুলো সূত্রে বসাইলাম, আমাদের রেজাল্ট চলে আসছে। খুব বেশি ইজি, কঠিন কিন্তু না। ওকে, এই দাগাইতেছো কেন? ও দেখতেছে। হ্যাঁ, তো দেখবো না? দেখতেছে কেন আমার কথা হচ্ছে। এইভাবেই। এখন খেয়াল করো, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের সূত্র কি একটাই। এরপরে দেখো, এইখানের আমরা যদি এটা দেখি, এটাও সেম 16 এবং এই দাগাদাগি করলে কিন্তু সমস্যা। ঠিক আছে, দেখো 16 এবং 100 এর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তাহলে 16 এবং 100 ধারাটা কি 2 দ্বারা বিভাজ্য বলছে। আর কি বলছে? হুম। 16 এবং 100। তাহলে দেখো তো 16 আর 100 কি 2 দ্বারা বিভাজ্য? অবশ্যই। তাহলে এই যে আচ্ছা। 16 থেকে শুরু হবে, 16, তারপরে 20, তারপরে কি 28, এভাবে করে। সরি, 2 28 দ্বারা, পরবর্তী 8 দ্বারা বিভাজ্য, সরি সরি, 8 দ্বারা বিভাজ্য। সো 16, 20, দেন এভাবে করে কি, এটা কি 8 বুঝতে, দ্বারা না 2 মানে দ্বারা? এভাবে আর কি যাইবো আর কি দুই দ্বারা 100 যাবে, পর্যন্ত। হ্যাঁ এইভাবে 100 পর্যন্ত যাবে, 2 দ্বারা বিভাজ্য। সো এভাবে করে আমরা একটা ধারা বানাবো ফার্স্ট অফ অল, মানে এখানে ধারা দেওয়া থাকবে না, আমাদের বানাইতে হবে। দেন আমরা আমাদের ইনক্রিমেন্টস গুলো দেখবো, যে এখানে শেষ পদ 100, প্রথম পদ 16, এভাবে দেখে আমাদের জাস্ট সূত্রে বসায় দিলে আমাদের রেজাল্টটা চলে আসলো। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ওকে। দেন হচ্ছে আমরা যাই নিচে, টাইপস 3, সমান্তরাল ধারার n তম কি পদ নির্ণয়। এনতম পদ নির্ণয়। n তম পদ নির্ণয়। সো ম্যাজিক বক্স, খেয়াল করো। n তম পদ ইজ ম্যাজিক ইকুয়াল বল। টু, ইয়েস, খেয়াল করো। n তম পদ ইজ ইকুয়াল টু, আমরা আচ্ছা সূত্র আচ্ছা। কি জানি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু কি ডি। ডি। তাহলে 12তম পদ কি হবে? জাস্ট n এর জায়গায় 12, এন নাকি? এর জায়গায় 12 হইল। অর্থাৎ হ্যাঁ। যততম পদ বলবে তার থেকে এক কম। ওই দেখো 11, a প্লাস 11d, বুঝো কি বলছে? হুম। যততম পদ এ বলবে, প্লাস 11 ডি। দেখো 21তম পদ a প্লাস 20d, 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 a প্লাস 20d, a প্লাস 11d। অষ্টম পদ a প্লাস 7d। তৃতীয় পদ a প্লাস 2d। শর্টকাট নাকি? হ্যাঁ, স্যার একটু বুঝলাম না, একটু বুঝান। এই খেয়াল করো, n তম পদ ইজ ইকুয়াল টু কি জানি আমরা সূত্রে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু হ্যাঁ। ডি। ডি। তাহলে 12তম পদ কি হবে? a প্লাস 12 - 1 ইন্টু ডি, তার মানে a প্লাস 11d। খেয়াল করো, চাইছে হ্যাঁ এখানে হ্যাঁ। 12তম পদ, বাট a প্লাস 12তম। 11d। ওকে, ওই মাইনাস হয়ে গেছে 12 থেকে সেটাই। কেটে তাহলে আমরা গুণ করছে। এমসিকিউতে শর্টকাটে এই জিনিসগুলা, বা আমাদের অঙ্কটা খুব মাথায় তাড়াতাড়ি করার জন্য কি আমরা এই জিনিসগুলো ফলো করতে পারি না? যে সাপোজ, পারি পারি। আমি যদি এখন বলি যে 20তম পদ কি হবে, এ প্লাস 21তম পদ এ প্লাস 20 ডি। 20তম পদ, সাপোজ 20তম পদ এ প্লাস এ প্লাস 20 ডি। ও নো 20তম পদ, আচ্ছা। এ প্লাস 19 ডি, 19 ডি। 19d। তাহলে কি আমরা পারবো? আমরা যদি বলি যে 2তম পদ, আচ্ছা একটু দাগাদাগি করা যাবে না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, n তম ভাল পদ, লাগে না। না দাগাদাগি করা যাবে না, একটু মনোযোগ দাও। n তম পদ বের করার জন্য শুধু ফর্মুলা, বাকি সব, সবার জন্য ম্যাজিক বক্স। কি n তম পদ বের করার জন্য কি? ফর্মুলা কি?
কি এক মিনিট, একতম ম্যাজিক। পদ বের করার জন্য শুধু ফর্মুলা, বাকি সবের জন্য ম্যাজিক বক্স। ইয়েস। মানে বুঝলাম না তোর কথাটার মানে। এটা হচ্ছে জাস্ট একটা ফান। এখানে দেখো আমাদের এনতম পদ, মানে আমার যেতম পদটা বের করতে বলতেছে, আমরা যে সরাসরি এখানে বসায় দিলে কিন্তু হয়ে যেতেছে। আগেরটা আমরা কি বের করছি? পদ সংখ্যা বের করছি, বাট এখানে কি বের করতেছি? পদ বের করতেছি, এনতম পদ পদ বের বের করতেছি। করতেছি। খেয়াল করো, আমরা হুম হুম। কয়েকটা অঙ্ক করি। একটি সমান্তর ধারার একম তো পদ ধরো এ, প্রথম মানে প্রথম পদটা এ, সাধারণ হুম। তো ডি হলে এনতম পদ কত হবে? খেয়াল করো, আমরা জানি কি এনতম পদ এ প্লাস, এ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে আর কিছুই নেই, এটা জাস্ট সূত্র। তাহলে দ্বিতীয়টা দেখো, 1 4 7 10, এভাবে ধারার 29তম পদ বের করতে বলছে। কততম পদ? 29তম পদ। তাইলে কি হবে? এ প্লাস তাহলে 28টি। সূত্র বসে। এই যে এ প্লাস এন, 28টি, হ্যাঁ। আমরা সূত্র তো হুম জানি হুম। যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, কিন্তু আমরা সরাসরি এত ঝামেলা না কইরা কি মানে করলাম? এটা এ প্লাস সরাসরি আর আঠাইশ কি ডি লেখা দেবো। হ্যাঁ, সরাসরি কইরা ফেলতে পারলাম হ্যাঁ, আমরা। বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে পারছো? এই আচ্ছা। জিনিসগুলা যদি হ্যাঁ, বুঝতে প্র্যাকটিস পারছি। করো তাহলে দেখবে এই ধারার অঙ্কগুলো অনেক বেশি সহজ হয়ে গেছে। আরেকটা দেখো, আচ্ছা, বুঝতে পারছি। 1 5 9 13 এভাবে করে যাইতেছে, ঠিক আছে? এখন এখানে কি বলছে যে এই ধারাটার মানে কথা যে ধারাটির 10 সংখ্যক দশম সংখ্যাটি কত? কত? তো দশম সংখ্যাটি কত বের এ- করলে কি হবে? 10তম পদ চাইতেছে অ্যাকচুয়ালি, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে? এ প্লাস 90। তাহলে এ প্লাস 9D, তারপর এটার সাথে গুণ যোগ করে তারপর ইয়েস। যেটা উত্তর বের হয়ে ওঠে। ওকে, পারা যাবে। হ্যাঁ হ্যাঁ। আর আমরা প্রথম পদ তো পরে দিব জানি, পরে দিব। সাধারণ অন্তর তো জানি। হ্যাঁ তাহলে হ্যাঁ, জানি জানি। এগুলা খুবই ইজি। দেখো এই যে এটাও সেম। 31তম পদ কত? জাস্ট 20 মাইনাস প্লাস 30। 30D। তাহলে এখন আমরা চলে যাই কেস 2 এ, এইটার মানে টাইপস 3 এর ক্ষেত্রে। খেয়াল করো ভাই কত কিছু, কি। কত কিছু, এত টাইপস। ওকে, তাহলে খেয়াল করো, প্রথম পদ 5, সাধারণ অন্তর 4 হলে ধারাটির এই 21তম পদ। কি বলছে? 21তম পদ। প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, ধারাটির হুম। 21তম পদ। তো এখানে কিন্তু ধারা দেওয়া 21তম নাই, পদ হয়ে গেছে। ধারা কিন্তু দেওয়া নাই কোনো। আছে? আচ্ছা, না দেওয়া নাই। কিন্তু আমরা এখানে সরাসরি যা সূত্র ফেলা বেরো, প্রথম পদ 5, সাধারণ অন্তর কত? 8। আর ও, তাহলে এই এটা যে, তো দেওয়াই আছে, হ্যাঁ, সাধারণত দেওয়াই আছে। ইয়েস। তো আমাদের ধারার কোনো প্রয়োজনই নাই। আবার এখানেও না, সেম, দেখো সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে। কি বলছে? সমান্তর ধারার এখানে কততম প্রথম পদ? পদ না কত? না, সপ্তম পদ দেওয়া সরি, এবং অষ্টম, সপ্তম পদ, সপ্তম পদ, এবং সরি। সাধারণ অন্তর দেওয়া। সো আমরা কি করব? ওই সপ্তম পদের সূত্র ইউজ করব। সপ্তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস 6d। 6D। দেন আমরা এদিক সেদিক করব, জাস্ট সিম্পল। এ দরকার আমাদের, এ তো বের করতে হবে, প্রথম পদ বের করতে হবে। জাস্ট এ কে এই পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাব, কি করবো? শেষ বের হয়ে যাবে প্রথম পদ। বুঝতে পারছি, ওকে, বুঝতে পারছি। সহজ না? হুম। সস। এটাও সেম। অষ্টম পদ কত হবে? সো আহ, প্রথম পদ দ্বিতীয় পদ দেওয়া, ঠিক আছে। অন্তর আমরা ইজিলি বের করতে পারবো এখান থেকে, এখানে কিন্তু অন্তর দেওয়া নাই। সো অন্তর বের করব, অন্তর বের করে জাস্ট এখানে বসায় দিব, 7d, a+7d। ওকে। অন্তর তো কি, যে প্রথম পদ আর দ্বিতীয় আর পদ তো দ্বিতীয় পদ, দেওয়াই সো আছে, তবে হ্যাঁ, প্রথম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস দিলে তো ইয়েস, অন্তর বের হয়ে যাবে। এরপরে অন্তর কি বেরিয়ে আছে? যাব। এরপরে কি আছে? কোন সমান্তর দ্বারা নবম পদ, এটা কি 19 না 11? হুম 11, 19 না 11? 11, 11। আচ্ছা, 11। এবং তৃতীয় পদ 27 হলে 11তম পদ কত? হুম তাহলে কি হবে? এই যে অন্তর প্রথম দেওয়া পদ তাহলে প্রথম পদ কি দেওয়া? 11। 11, তৃতীয় পদ কি দেওয়া? তৃতীয় তৃতীয় পদ পদ 27। 27। তাহলে খেয়াল করো, প্রথম পদ a ইজ ইকুয়াল টু 11, তৃতীয় পদ a প্লাস 2d ইজ ইকুয়াল টু 27। বুঝো, হুম তৃতীয় পদের সূত্র কি? হুম। a প্লাস 2d ইজ ইকুয়াল টু 27। তাহলে অতএব a হ্যাঁ মাইনাস, খেয়াল করো, a মাইনাস a প্লাস 2d কিভাবে হইলো? ইজ ইকুয়াল আচ্ছা। টু, এটা কি তৃতীয় পদ নাকি? হ্যাঁ হ্যাঁ, তৃতীয় এখন পদ। দ্বিতীয় পদের সূত্রটা কি হবে? দ্বিতীয় পদের, দ্বিতীয় পদের সূত্রটা তাহলে 27। এই তৃতীয় পদ থেকে আমরা টুটি। ওইভাবে না হিসাব করে, যদি এইভাবে হিসাব করি যে
দ্বিতীয় পদ থেকে, সরি, তৃতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ দিলে কি হয়? 27 - 11 না? হ্যাঁ, 27 - 11। এইটা কিভাবে লেখা যায়? তৃতীয় পদ বিয়োগ প্রথম পদ, এই দেখো, প্রথম পদ বিয়োগ তৃতীয় পদ, ঠিক আছে, ইকুয়াল টু হুম 11 হুম বিয়োগ 27। সো এখান থেকে হুম। আমরা ডি এর ভ্যালু ইজিলি বের করতে পারি না? 11 - 27, আচ্ছা আচ্ছা আচ্ছা। পারি। হ্যাঁ, বের করতে পারি, পারি পারি। তাহলে দেখো, আমাদের প্রথম পদ জানি, এখন 11তম পদ চাইছে আমার, তাহলে ডি জানি আমরা। সো এই যে সূত্র ফালাই দিলাম, হয়ে গেল, সিম্পল। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তো চালাকি করছে আর কি এখানে, আর কিছুই না। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে দেখো, একটি আহ, সমান্তর আহ, অনুক্রমের সাধারণ অন্তর 11 এবং 6তম পদ 52 হলে 15তম পদ কত? তাহলে আমরা জানি 6তম পদ a+5d। তো এখান থেকে তার এর অনুক্রম মানে কি? অনুক্রম মানে আহ, কি বলছে, একটি সমান্তর ধারার অনুক্রমে সাধারণ অনুপাত 11, সরি 10 এবং ষষ্ঠ পদটি 52 হলে 15তম পদ কত? অন্তর দেওয়া আছে না 10? হুম, দেওয়া আছে, ওকে। দেওয়া আছে। 6তম পদ 52 হলে, তো 6তম পদ কি ষ- হবে? ষষ্ঠতম পদ। ওটাই তো, তাই 6তম পদ কি হবে? a+5d আরে, নাকি? ষষ্ঠ, আচ্ছা, A+5D কিভাবে হয়? 6তম পদ কি হবে? a+5d না? মানে হয় এর আগে, হ্যাঁ, 5D হবে এর তাহলে আগেরটা। 6তম পদের আবার ভ্যালু দেওয়া আছে কত? 52। সো এখান থেকে আমরা কি 52। পাই? আবার সাধারণ অন্তর দেওয়া আছে 10, তো ডি এর ভ্যালু 10। হুম। তাহলে আমরা ভ্যালু কি পাই? এর হুম। ভ্যালু 2। তাহলে এর ভ্যালু হচ্ছে = 2। তাইলে এখন আমার 15তম পদ চাইছে, সো কি হবে? a2d10। সো এই যে ভ্যালু বসাইছে, আমাদের 15তম পদ কিন্তু এসে পড়ছে। আর 15তম পদ কি? a+14d 14D। নাকি? এক কম হয় না? হুম হুম আমরা সূত্র শিখছিলাম হুম। কি, এক কম হয়। সো এই এরকম। হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো? হুম, বুঝতে পারছি। ওকে, তাহলে এইগুলা হচ্ছে সেম, একই একটি ধারার এক ম ওকে, ওয়েট 1 মিনিট। এগুলা ইয়েতে ইয়েতে দিয়ে দেন, এই যে টিচমিন্টে। অবশ্যই অবশ্যই। এগুলো কইরা ফেলো। ওকে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই টাইপ 4টা সমান্তর ধারার সাধারণ অন্তর বের করার যে এইটা, এগুলা সাধারণ এখন আজকে আর দেখাবো না। আজকে এই কয়টা টাইপস অনেক ভালো করে প্র্যাকটিস করো, এই যে এক্সাম্পল 15 পর্যন্ত। বুঝতে পারছো বুঝতে পারছি, কি বলছি? বুঝতে পারছি। এক্সাম্পল 15 পর্যন্ত তে হ্যাঁ কেস হ্যাঁ, এই কয়টা? পর্যন্ত। কেস কয়টা ওইটা দরকার নাই, টাইপস 4 দেখার দরকার নাই, টাইপস 3 পর্যন্ত এতটুকু আমি তোমার দিতেছি হোয়াটসঅ্যাপে, এতটুকু টাইপ তুমি, 3 পর্যন্ত আর কি? ইয়েস, এই যে যে করে দিতেছি এই করে তুমি জাস্ট হচ্ছে কমপ্লিট করে ফেলো ভালো করে, এবং এই টাইপস এর যতগুলা গাইড বা বই আছে প্রশ্ন, এগুলা সব সলভ করে ফেলবো আমরা। টাইপস আহ, 4 হচ্ছে নেক্সট কিন্তু স্যার ক্লাসে করব। ওকে, এ তো পাই না। আছে। আচ্ছা ঠিক আছে, খুঁজে দেখবো নে।